নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। পার্টি আর শনিবার আপনাদের সঙ্গে দিনের শুরুটা সকাল ৬টা থেকে করলাম। চারপাশটা দেখেছেন কি কুয়াশা! দূরে দূরে আস্তরণ দেখা যাচ্ছে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু কোনো রকম কুয়াশা নেই। চারপাশটা কুয়াশা দিয়ে ঘেরা আর মাঝখানে এই ঘরটি। যাই হোক চলুন, এই বাবুসোনাকে কালকে আবার দেখতে পাইনি। আজ সকালবেলা উঠে কোথা থেকে হাজির হয়েছে কি জানি। গত একটা দিন ওকে দেখতে পাইনি, ভারী দুশ্চিন্তায় ছিলাম জানেন। কারণ এর উপরে যত কুকুরদের উৎপাত, তো সেই জন্য ভাবি যে কুকুরটাকে কি কামড়ে টামড়ে ওরা তাড়িয়ে দিল। যাই হোক, সকাল হতে না হতে দেখতে পেয়ে ভালো লাগলো। এখনো লাইটটা অফ করেনি, রেখেছেন কোয়ার্টারের। সবার আগে যে কাজটি করব সেটা হচ্ছে কিচেন রুম ক্লিনিং। কারণ কি, যেহেতু শনিবারটাতে নিরামিষ করি, সেই জন্য তো শনিবারে একদমই ওভেনের রান্নাটা খাবো না। সেই জন্য সবার আগে চলে এসেছি ওভেনটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে। আর সোমবার, বৃহস্পতিবার আর শনিবারটা অবশ্যই করে আমি ওভেনটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করার পরেই কিন্তু আমি খাবারটা রান্না করি। এই জন্য সকাল সকাল করে উঠে পড়েছি জানেন, যে আদিত্যর বাবা ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজ সেরে ফেলবো। ভালো করে স্কচব্রাইট দিয়ে মেজে ঘষে নেবার পরে এখন একটা কাপড় দিয়ে মুছে নেব। আসলে এটা না স্কচব্রাইট দিয়ে মাজতে মানা ছিল, কিন্তু কি করব বলুন তো, এমন একটা উপর দিয়ে আস্তরণ পড়ে যায় যেটা ওই ভেজা কাপড়ের দ্বারাটা ওঠানো যায় না। তারপরে ওই স্কচব্রাইটটা আমাকে ইউজ করতেই হয়। চলুন, ওভেনটা ভালো করে মুছে নিয়েছি। এখন চারপাশটা সুন্দর করে মুছে নিয়ে তারপরে আমার রান্না বান্নার ব্যাপার আছে। আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা ভিডিওতে বলি যে সবসময় চেষ্টা করি নিজের যতটুকু যা আছে তা নিয়ে খুশি থেকে নিজে সুন্দর করে জিনিসপত্রগুলোকে দিয়ে ঘরটাকে সাজানোর। চলুন, ওভেনটা মোছা হয়ে গেছে। এখন একে একে ওভেনটাকে ভালো করে করে ওই পাশটা পরিষ্কার করতে হবে। গত কিছুদিন হলো আমার এই তেলের বোতলটাতে না তেল রাখা হচ্ছে না। মানে এটা এত পরিমাণে শক্ত, আর আপনাদের দাদাভাইকে বলবো করে আর বলাও হচ্ছে না। তাই আজকে এটাকে মেজে ঘষে রাখছি। ভাবছি ওকে বলবো তেলের বোতলটা খুলে দিতে। আজকে ওটাকে ব্যবহার করব। সেই জন্য ওটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আসলে আমার এই ওভেনের পাশে যে জিনিসগুলো হয় সেগুলো ভারী নোংরা হয় জানেন। কারণ আমি এই ওভেনটাতে তো রান্না করি সব মশলা জাতীয় খাবারটা, আর সব উড়ে গিয়ে ওই তেল মশলাটা উড়ে গিয়ে ওদের উপরে পড়ে। ফলে ওগুলো এত পরিমাণে নোংরা হয়, প্রত্যেক দিন পরিষ্কার করার পরেও কেমন যেন সেটা নোংরা ছাড়াতে চায় না। এদিকে আদিত্যর বাবা তো এখনো ওঠেনি। সকালবেলা রান্নাঘরের কাজটা আগেভাগে সেরে যায়। আদির জন্য দুধ আর কর্নফ্লেক্স দেবো সকালবেলা, তাই দুধ কর্নফ্লেক্সটা আগে ভিজিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি কিন্তু আজকে খাবো সকালবেলা মুড়ি তো খাবো। মুড়িগুলো এত নরম হয়ে গেছে, যার জন্য কি করেছি জানেন, ওই মুড়িগুলো এমনিতেও যেহেতু একদম প্যাকেটের নিচের মুড়ি ছিল, তাই ভাবলাম মুড়িগুলোকে একটু ধুয়ে বাটিতে তুলে রেখে দিই। যে কটা খাবো সে কটা খাবো, আর না খেতে পারলে ফ্রিজে রেখে দেবো। শরীরটা এতটা খারাপ, ভেবেছিলাম হয়তো আপনাদের সঙ্গে আমার আর ব্লগ শেয়ার করাই হবে না। কিন্তু ওই যে একটুখানি নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা, নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা, প্রত্যেকটা দিন শত বাধা শত বিপত্তি আসলেও চেষ্টা করি হাজারো বিপদের মাধ্যমেও কিন্তু এই ব্লগ শেয়ার করবার। আর তারই জন্য কিন্তু প্রত্যেকটা দিন হাজারো মন মানসিকতা খারাপের মধ্যে দিয়েও ব্লগ ভিডিও, লাইভ ভিডিও, শর্ট ভিডিও করবার চেষ্টা করি। আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওগুলি আপনারা দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমাকে একটু আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। জানি না আমি কতদিন ব্লগ ভিডিও দিতে পারবো বা কী করতে পারবো। আমার কাছে সত্যি কথা বলতে আর কোনো উপায়ও নেই। আমি যা দেখছি সবটাই আপনাদের জানাবো, আপনারা সবই জানতে পারবেন। কিন্তু আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আমি যাতে একটু নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারি। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বালিশ কাঁথাগুলোকেও ভালোভাবে এখন গুছিয়ে নেব। আমরা প্রত্যেকটা মানুষ যে রাত্রেবেলা বিছানাতে ঘুমোই তাতে কিন্তু অনেক নেগেটিভিটি থাকে। সকালবেলা সেটাকে ঝেড়ে পুছে সুন্দর করে পরিষ্কার করে নেবার পরে তাতে আমরা বেডরুমের কিন্তু অনেক পজিটিভিটি কাজ করে। সব সময় কিন্তু আমাদের ঘরটা যেমনই হোক না কেন তাকে সুন্দর করে গুছিয়ে রাখবার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরকে নিতে হয়।
আদিত্যকে সকালবেলা দেখাতে গিয়েছিলাম, ওর চোখে একটা কি হয়েছে, কিন্তু ছেলেটা একেবারে ক্যামেরাটা দেখতেই পালিয়ে যায় জানেন। টিউশনে ওকে ছেড়ে দিয়ে এসে ঝটপট করে 1 সেকেন্ডও বসিনি, তাড়াহুড়া করে বসে পড়েছে আটাটা মাখতে। আটাটা মেখে রেখে আদিত্যর বাবা আর আদিত্যর জন্য এদিকে আলুর ঝোল করব, মাছের ঝোল করা হবে, তো সেটারই আলুগুলো কাটতে বসে গেছি। ওদের জন্য আমিষটা না করলেও হতো, কিন্তু কি বলুন তো, মাছগুলো রয়েছে অনেক দিন ধরে ফ্রিজে, তাই ভাবলাম না, মাছগুলোকে ওকে করে দিই আর আমি আমার রুটিগুলো করে খাবো। একটু বাঁধাকপি করব, সেই জন্য বাঁধাকপির আলুটাও কেটে নিলাম, আর এদিকে মাছের ঝোলের আলুটাও কেটে নিয়েছি। চলুন, ভাত এদিকে বসিয়ে দিয়েছি, আর ওই দূরের কড়াইটিতে দেবো বাঁধাকপি আর আলু ভাজা, আর আমি এই পাশের ওভেনটাতে আজকে রুটি করব। বাঁধাকপি আর আলু ভাজাটা একেবারে একসঙ্গে আলু আর বাঁধাকপিটা দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না সারতে হবে। এই মনের মধ্যে একটা তাড়া রয়েছে, যেহেতু আদিত্যদের স্কুলও আছে, ওখান থেকে টিউশন থেকে নিয়ে এসে আবার স্কুলে নিয়ে যেতে হবে, সেই জন্য তাড়াহুড়া করছি। এইদিকে রুটিটাও করে নেব। ভাত, রুটি, ভাজা এইসব তাড়াতাড়ি করে নিলে তরকারি হতে আর কতটা সময় লাগবেই বা, তরকারিটা বসিয়ে দিয়ে অন্য অন্য কাজগুলো আমি করতে পারবো। যদিও বা আমি খুব ভালো রুটি করতে পারি না, তবে যেটুকু যা পারি চেষ্টা করি নিজের মতন করে চলে যায়। যাই হোক, চলুন একসঙ্গে করে তিনটে করে রুটি করে নেবো, তাহলে ঝটপট করে আমার রুটিগুলো হয়ে যাবে। আর 3টে করে রুটি ছেঁকলে না, আমি লক্ষ্য করে দেখেছি আমাদের গ্যাসটাও কিন্তু অনেকটাই সঞ্চয় হয়। আপনারা কারা কারা কীভাবে রুটি করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে একান্তভাবে বিনতি করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। রুটিগুলো কালকে রাত্রে করেছিলাম, তো বাসি রুটি আমার কিন্তু 2টো ছিল, তো ভাবলাম যে না, চলো দুজনকে 2 টুকরো দিয়ে দিই। আর সকালবেলা কালু এসেছিল, কালুকে একটা রুটি দিয়েছিলাম, আর এদের দুজনকে হাফ হাফ করে দিয়ে দিলাম। চলুন, রান্নাবান্নাও আমার শেষ হয়ে গেছে। এখন রান্নাঘরে বেসিনটাতে না বাসন কোসন যখন মাজতে যাই, প্রচুর পরিমাণে জল পড়ে যায়। আসলে বেসিনটা এমন সিস্টেমে লাগানো, দুপাশটা খোলা, তো যার জন্য এরকম হয়ে যায়। তো সেখান থেকে জলটা ভালো করে যে হয়ে, তরকারিটাও এদিকে নামিয়ে নিলাম। মাছের ঝোল করেছি জানেন, আপনাদের দাদা ভাইয়ের জন্য, আদিত্যর জন্য আলাদাভাবে, আর আমার রুটিটা আমি আগে ভাগে করে ছড়িয়ে রেখে দিয়েছি। চলুন, রান্নাঘরটা আবার সে আটা পড়ে দেখেছেন কেমন অবস্থা হয়েছে, সেটাকে একটু ভালো করে মুছে স্নান করে এখন চলে এসেছি ঠাকুর পুজো করার জন্য। প্রত্যেকটা দিন ভগবানের কাছে এতভাবে কাকুতি মিনতি করি যে ভগবান একটু আমাকে আশার আলো দেখান, আমি যাতে আমার ছেলেটাকে একটু ভালোভাবে বড় করতে পারি, সেই ইচ্ছাটা যেন আমার পূরণ না হয়। জানি না ভগবান কবে আমাকে সেই পথটি দেখাবে, তবে আমাকে হার মানলে চলবে না জানেন। একটা কথা আমি সবসময় মাথায় রেখে চলি, আমি যদি সৎ পথে থাকি, আমি যদি সৎ পথে কর্ম করি, পরিশ্রম করি, ভগবান অবশ্যই আমাকে একদিন না একদিন, আমি সেই আশার আলো অবশ্যই দেখতে পাবো, এবং আমি সফলতা হবই। যে কোনো কাজে আমরা যদি পরিশ্রম আর ধৈর্য রেখে কাজ করতে পারি, তবে সেই কাজে আমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। আমি এই যে দিনের পর দিন এত কষ্ট করি জানেন, আমার মনের মধ্যে কিন্তু সবসময় একটা কথা আসে যে আমি অবশ্যই কোনো না কোনো একদিন সফলতার মুখ দেখতেই পাবো। এই আশাতেই কিন্তু প্রত্যেকটা দিন নতুন নতুন করে আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওগুলো শেয়ার করি। যাই হোক, চলুন, পুজো করা হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে নেব, রেডি হয়ে বেরাবো, আবার আদিত্যকে আনতে যাব। মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এই সানস্ক্রিনটার বয়স প্রায় 3 বছর জানেন। আমি আবার অন্য টাইপের মানুষ, তো 3টে বছর আগে সানস্ক্রিনটা লাগানো আমার উচিত হয়নি, কিন্তু কি করব, ঘরে তেমন কোনো ক্রিমও নেই যে সেটা লাগাবো। আর মুখে স্নান করার পরে কিছু একটা না লাগালেও ভালো লাগে না, তাই জন্য একটুখানি মুখে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। চলুন, এবার বেরাবা যাক। সকালবেলা যে মুড়িটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দুধ মুড়িটা, সেই দুধ মুড়িটাই এখন একটু খেয়ে নেব, তার জন্য এই যে বসে পড়েছি। আর আপনাদের কার কার দুধ মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যাবো এখন আদিত্যকে আনতে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তবে একজনের সঙ্গে দেখা করার জন্য একটুখানি এখানে দাঁড়ালাম। আর ওই যে ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার ঘরের সামনেটা। যাই হোক, ভাঙাচোরা ঘর নেই, প্রত্যেকটা দিন আপনাদের সামনে হাজির হই। তবে চলুন, আজ আপনাদের একটা জিনিস দেখাই। এই যে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির নিচের দিকটাতে দেখেছেন কোনো পাতা নেই, কিন্তু দেখুন
নিচের গোড়ার দিকে কোনো রকম পাতা নেই, তবে এই যে উপর দিকটাতে গিয়ে কত বড় বড় পাতা হয়েছে। আসলে গাছটার বয়স কিন্তু দীর্ঘ 3-4 বছর। আমি যখন এইখানে প্রথম এসেছিলাম, হাজবেন্ডকে বলেছিলাম আমাকে একটা মানি প্লান্ট গাছ এনে দেবে। বলছে ঠিক আছে, আমি যে কাজের সূত্রে এখানে ওখানে যাই, যখন আমি ওদিকে যাব কোথাও দেখতে পেলে তোমার জন্য আমি গাছটি নিয়ে আসবো। ও দায়িত্ব সহকারে কিন্তু আমাকে এই গাছটি এনে দিয়েছিল। যাই হোক, আজকে তবে ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে।